নমস্কার, আমি পায়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন সেপ্টেম্বর মাসের শেষের দিক, আর কোরিয়াতে এখন গরমের পরিমাণটা একটু কমেছে, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি। সে যাই হোক, গরমের সময় তো গরম, আর শীতের সময় তো ঠান্ডা তো হবেই। আর তা বলে কি বাড়ি থেকে কি আর বেরোবো না? আর সবথেকে বড় কথা হলো, এই সময় আমার হাজব্যান্ডের ছুটি ছিল। শুধু আমার হাজব্যান্ডের নয়, এখানে কোরিয়াতে সুশাকের ছুটি ছিল প্রায় 4-5 দিনের। সেই ছুটিতেই আমরা ঠিক করলাম যে কাছাকাছি কোথাও ঘুরে আসব। আর বেশি দূরে নয়, আমাদেরই শহরের একটা জুতে এসছি আমরা। আর জানেন তো, কোরিয়াতে এই ছুটি খুব একটা থাকে না, মানে এরকম টানা ছুটি বছরের 2বার কি 3বারই থাকে, খুব একটা থাকে না। তাও ওই 2 দিন 3 দিন 4 দিন, এর বেশি হয় না, ছুটি পাওয়া যায় না টানা। তো এই ছুটিতে বেশিরভাগ এই কোরিয়ার লোকজন বাইরে কোনো দেশে ঘুরতে চলে যায়, বা নিজেদের শহরেই সময় কাটায় ছুটিতে। যাই হোক, চলুন, আমাদের তো এন্ট্রি হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ওই গাইড বুকটা একটু দেখে নিয়েছিলাম। প্রথমে ভেতরে ঢুকে দেখলাম আলাদিনের ওই শো চলছে। আসলে এখানে ওই সকাল থেকে বিকেল অবধি বিভিন্ন রকমের প্রোগ্রামগুলো হয়ে থাকে। নাচ গানের মাধ্যমে, বিভিন্ন ধরনের গল্পের ছলে বা গানের ছলে হচ্ছে এই সমস্ত প্রোগ্রামগুলো হয়। বাচ্চাদের জন্য খুবই ভালো এই জায়গাটা। আর শুধু এখানে হচ্ছে ওই জু নয়, বিভিন্ন রকমের রাইডসও আছে, এমনকি সাফারিও আছে। আর আমরা ওই রাইডস আর সাফারিটা নিইনি, কারণ আগে একবার আমরা এই জুতে এসেছিলাম, তখন ওই রাইডস আর সাফারি প্যাকেজটাও নিয়েছিলাম। তো এই জন্য আর সেকেন্ড টাইম আর আমরা ওই রাইডস আর সাফারির প্যাকেজটা নিইনি। আর এই রাইডসটা তো আপনারা সবাই জানেন, এটা তো আমাদের প্রত্যেকটা মেলায় বসে থাকে, ময়ূরপঙ্খী। তো এখানেও এটা এসে দেখেছিলাম যে এখানেও এই ময়ূরপঙ্খী রাইডসটা রয়েছে। আমরাও প্রথমবারে এসে এই ময়ূরপঙ্খীতে উঠেছিলাম। আর দেশে থাকাকালীন মেলাতে গিয়ে তো এই রাইডসে তো অনেকবারই ওঠা হয়েছে। আর এ পাশে দেখুন, এখানে ওই এরোপ্লেনের মতো, এগুলোও মেলায় প্রায় আমাদের থেকে থাকে। যাই হোক, চলুন, ওখান থেকে বেরিয়ে এসে আমরা এই জুতে চলে এসেছি। আর এই জুতে প্রথমেই এখানে রাখা আছে বিভিন্ন ধরনের ছাগল। আসলে কি বলুন তো, এ দেশে মানে এই কোরিয়াতে আমাদের দেশের মতো রাস্তাঘাটে গরু, ছাগল, ভেড়া কিছুই তো ঘুরে বেড়ায় না। তো বাচ্চাদেরকে শেখানোর জন্য বা জানানোর জন্য এই জুগুলি হচ্ছে এখানে বেস্ট অপশান। তো প্রথমেই ঢুকে বললাম যে ছাগল আছে। তো বাচ্চাদের জন্য প্রথমে এই ছাগল চেনানোর জন্য খাঁচায় এই ছাগল বন্দি করা আছে। আবার হয়তো এখানে ওই বাঘ, সিংহ রাখা আছে, ওদের খাদ্য হিসেবেও হয়তো এই ছাগলগুলোকে ব্যবহার করা হতেও পারে। সেটাও হয়তো এখানে ওই কারণে রাখা থাকতে পারে। কিছু নেই রে বাবা, কিচ্ছু নিয়ে আসেনি, কিচ্ছু নিয়ে আসেনি বাবা। দেখছে কিরকম এই বুঝলে। দেখছে একটু বসার স্টাইলটা।
এইগুলো বাচ্চা বাচ্চা। এই পাশেও একটু দর্শন দিয়েছিল। এই এই বালি ফুটছে। হ্যাঁ, মেনলি তো লেজের উপরে এরা মানে আক্রমণও করে পেছনের ঠ্যাং দিয়ে, পায়ে তো জোর নেই, সামনের পায়ে জোর নেই, এই তো মারপিট করছে। হাওয়া হাঁপাচ্ছে যেটা পেছন দিকে, সেটা বসে বসে তাই যে নামছে। সে কিরকম হাঁপাচ্ছে দেখো বসে বসে। হ্যাঁ নয় দেখি, হ্যাঁ সাইবেরিয়ান টাইগার। যাই হোক, এখন দেখুন বাঘের খাঁচার সামনে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম আমাদের হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে লেখা আছে না, এটা সাইবেরিয়ান টাইগার। পুরো হাঁস করছে, ভালোই গরম। একটা যদি থাবা দেয় ওখানেই জলে যাবে। এগুলো আমার মাথায় বুদ্ধি আছে, বালুগুলো আমার মাথায় বুদ্ধি নেই। কি আওয়াজ করি? উপরে মনে হয় ইয়েগুলো, মনে হয় বেগুনগুলো আছে। এটাই সে উপরে উঠেছিল আগের বারে। এগুলো মনে হয় লেপার্ড না, আরে লেপার্ডেরই একটা প্রজাতি। এরা এসে উঠে। হয় না হয় না। আর এখন এত গরম পড়েছে যে এই পশুগুলোরও খুব কষ্ট হচ্ছে, দেখেও খুব মায়া লাগছে যে এরা খুব কষ্টে এধার ওধার ঘোরাফেরা করছে। আর আরেকটা জিনিস, 6টার পরে এদের মনে হয় ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, দরজা খুলে দেওয়া হয়, ওরা ঢুকে যায়, তাই জন্য বেশি করে ওরা ওই দরজার কাছে ঘোরাফেরা করছিল। প্রথমেই বললাম যে আমরা এই বিকেলের দিকেই গেছি ঘুরতে, তো ওরাও টাইম সম্পর্কে ওদের জ্ঞান আছে যে কখন আমাদের বাইরে বেরোতে হবে আর কখন আমরা ভেতরে ঢুকবো। কি দেখাবো? বলে খরচা করে ঢুকেছি, এবারে মাথার উপরে পটি না করলেই হলো। এটা তো বেরিয়ে চলে যায়, তারপরে কি করে? তো ঘুমিয়ে গেছে মনে হয়, মাথাটা। এখানে ছোট কচ্ছপ লাঞ্চ দিয়েছে, বলে আমার খাওয়ার ইচ্ছা নেই, যা গরম। এদের রুমগুলো মনে হয় না গরমে না, এসি লাগানো আছে তো। এটা কি গো, বাঁদর? হ্যাঁ, এটা তো মিনি বাঁদর, ছোট ছোট বাঁদর। এই ওগুলো অ্যানাকোন্ডা জলে ডুবে বসে আছে। যাই হোক, সব কিছুর ভিডিও করতে গেলে অনেকটাই বড় হয়ে যেত, বেশি ভিডিও করিনি। যেগুলো সম্ভব হয়েছে সেগুলোই ভিডিও করেছি।
আর এখানে দেখতে দেখতে মোটামুটি সন্ধেও হয়ে গিয়েছে। আর সন্ধে মানেই বিভিন্ন ধরনের এই লাইটিংয়ের শো চলতে থাকে, এমনকি যে সমস্ত রাইডগুলো আছে ওগুলোতেও লাইট শো হয়ে থাকে। বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। তখন ঘোরাঘুরি করে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, আমরা একটু টিফিন করে নিয়েছিলাম বিকেলের। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আবার বাড়ি ফিরতে হবে কারণ অনেকটা রাস্তা, প্রায় 1-1.5 ঘন্টা বাসে করে আসতে হয় এই জায়গায় আসতে গেলে। আর আমরা বেরিয়ে গিয়েছি বাস ধরার জন্য। বাইরেটা দেখুন কি সুন্দর করে সাজানো, গাছগুলোকেও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।